ঠিক আছে? আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স নয়, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা র্যাঙ্ক। চ্যাপ্টারের নাম লেখো চ্যাপ্টার 1 র্যাঙ্ক অফ ম্যাট্রিসেস। আমি শর্টে যেটাকে ম্যাট্রিক্স বলে লিখে দিয়েছিলাম, র্যাঙ্ক অফ ম্যাট্রিসেস তোমার ফার্স্ট চ্যাপ্টার। আমি দুটো বই থেকে করাবো কম্বাইন করে অঙ্ক, কিন্তু তোমাকে আমি কিনতে একটাই বই বলেছি, তোমার দুটো বই কেনার দরকার নেই। আমি কি কি বই ফলো করবো আমি একটু বলে দিই, ঠিক আছে? ওকে, এক নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারটার জন্য আমি ফলো করবো হায়ার অ্যালজেব্রা বাই ঘোষ চক্রবর্তী। হ্যাঁ তোমারটা, তবে তোমার এডিশনটা না একটু পরের এডিশন আর কি। হ্যাঁ অনেক পুরনো স্যার। হ্যাঁ আমার দাদুর বয়স ছিল ঘোষ চক্রবর্তী। এইটা তোমাদের আমি কিনতে বলিনি, লাগবে না কেনা। এটা থেকে যা অঙ্ক করাবো, যদি এক্সারসাইজের অঙ্ক দিই তাহলে আমি সেটা পিডিএফ করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, অ্যাপেও দিয়ে দেবো, সুতরাং তোমায় কিনতে হচ্ছে না। ঠিক আছে তো? অ্যাপে তো অবশ্যই দেবো, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে হায়ার অ্যালজেব্রা এসকে মাপার অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার, যেটা মাপা, শর্টে মাপা লিখলাম, অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার। এর মধ্যে দেখো আমার কথাটা শোনো একবার, এই বইটা তোমাকে কিনতে বলেছি, এই বইটা কেনার দরকার নেই, যা লাগবে আমি পিডিএফ করে দেবো বলেছি। হ্যালো হ্যালো, হ্যালো, একেবারে ইনস্ট্রাকশনের পর এই রাস্তায় কোনো মেয়ের দোকান আছে? তুইও হালদার আছিস? এই চলো, কি বলছিলাম বলো তো? বই অ্যাবস্ট্রাক্ট। চল কি করবে? বলবি আচ্ছা শোনো, আমি অঙ্ক শুরু করে দিই। সেকেন্ড সেমিস্টারে পড়ছি আমরা। এই দেখো, পরীক্ষায় গত বছর র্যাঙ্ক থেকে একটা 2 নম্বরের প্রশ্ন এসেছিল, একটা 5 নম্বরের প্রশ্ন এসেছিল। 2023-এ 2 মার্কসের একটা এসেছিল আর 5 মার্কসের একটা এসেছিল এই চ্যাপ্টার থেকে। 2 নাম্বার না, সরি 2.5 নাম্বার অ্যাকচুয়ালি। 7.5 স্যার সেকেন্ড সেমিস্টারে যদি আমরা 2024 এর কোশ্চেন বই পরীক্ষা দেব, মানে এবারে যে কোশ্চেনটা 2024 কোন ইয়ার? 2024-এই হয়েছে সেকেন্ড সেমিস্টার অ্যাকচুয়ালি। তোমরা 2025-এ দেবে, তোমরা 2025-এ দেবে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার 2024-এ দিয়েছো, হ্যাঁ। তোমরা সেকেন্ড সেম 2025-এ দেবে, ঠিক বলেছো। আচ্ছা তাহলে তুমি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, 2টো প্রশ্ন পাচ্ছ এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? একটা 2.5 নাম্বার, একটা 5 নাম্বার, একদম শিওর শট, ঠিক আছে? আমি একটু এই যে বইটা থেকে করাচ্ছি, এই বইয়ের এক্সারসাইজ হিসাবে বলছি, কারণ আমি বইটার এক্সারসাইজ থেকে তোমাদের করাবো, তো সেই কারণে এক্সারসাইজ হিসেবে বললে তোমাদের হিসাব রাখতেও সুবিধা হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সারসাইজ
ডান। তোমার বইতে একটু মুড়েছি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক্সারসাইজ 8D। 8D আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমি ঘোষ চক্রবর্তীর বইয়ের এক্সারসাইজ 8D তে আসছি। G&C এক্সারসাইজ 8D। তুমি দুটোই করবে, এসকে মাপাটা কিনবে আর ঘোষ চক্রবর্তী যেগুলো করবে আমি পিডিএফ করে পাঠাবো। বুঝতে পারলে? বলো, বুঝতে পারলে না? ধরো ঘোষ চক্রবর্তী এক্সারসাইজ করছো, আমি এক্সারসাইজের পিডিএফ করবো, তোমাকে পাঠিয়ে দেবো, মানে গ্রুপে দিয়ে দেবো, অ্যাপেও দিয়ে দেবো। ঠিক আছে? তুমি অঙ্ক দুটো বই থেকেই করবে। তোমায় কিনতে বলেছি একটা বই। ঠিক আছে? চলো শুরু করছি। ফার্স্ট অঙ্ক, ফার্স্ট কোয়েশ্চেন। একের এক, ডিটারমাইন the rank of the matrix। এখানে অনেক কিছু লেখা আছে, বাই মাইনর মেথড, হ্যান ত্যান, ওসব ছাড়ো, জাস্ট যে প্রশ্নটা দিচ্ছি সেটা বোঝো। ঠিক আছে? তোমার পরীক্ষা এরকম ভাবেই আসবে। একই দাগে যে প্রশ্নটা দিয়েছে, কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 1 2 3 3 4 5 2 1 1। এটা তোমার ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে। আমি সলিউশন করাবো। বার করতে হবে। হ্যাঁ, র্যাঙ্ক ক্যালকুলেট করতে হবে। র্যাঙ্ক RANK, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম কি? র্যাঙ্ক অফ ম্যাট্রিসেস। তো এটাই ক্যালকুলেট করতে দিয়েছে, র্যাঙ্ক কত। মানে n বাই n টা পারবো না, র্যাঙ্ক কি জিনিস আমি সেটা পরে বলছি, আগে ক্যালকুলেশনটা দেখাই, কারণ তোমার পরীক্ষা অ্যাকচুয়ালি অঙ্কই করতে দেবে, থিওরি নেই এখানে, কোনো থিওরি নেই। সবচেয়ে কেন এটা সবচেয়ে বেশি স্কোরিং জানো? এই যে লাস্ট পার্টটা, কারণ এখানে থিওরি নেই, শুধু অঙ্ক, তাই জন্য স্কোর করার চান্স প্রচুর। তুমি যেখানে অঙ্ক পাচ্ছ, কোনো থিওরি ঝামেলা নেই, সেখানে ন্যাচারালি মার্কস প্রচুর উঠবে। ঠিক আছে? চলো আনসার 1 2 3 3 4 5 2 1 1। মনে আছে তোমরা যখন ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে, তখন সেই ডিটারমিনেন্টের উপর রো কলাম অপারেশন করতে, মনে আছে? হ্যাঁ মনে আছে? এখানেও সেই অপারেশন হবে। স্যার ভুলে গেছেন 1 3 ফার্স্ট কলামটা আচ্ছা 3 4 5 ওকে। এখানেও কি হবে? সেই রো কলামের অপারেশন হবে। ওকে, আমাদের টার্গেটটা আগে বোঝো। সবাই আমার দিকে তাকাও, ওসব ছেড়ে দাও, তাকাও। টার্গেটটা বোঝো। এই 1টাকে ইউজ করব করে এর ডান দিকে যারা যারা আছে তাদেরকে 0 বানাবো। কি বানাবো? 0 বানাবো। হ্যাঁ, আবার বলছি, এই 1টাকে ইউজ করব করে 1 এর ডান দিকে যারা যারা আছে তাদেরকে 0 বানাবো। কি বানাবো? 0 বানাবো। যেরকম ডিটারমিনেন্টে 0 বানাতে, সেরকম ম্যাট্রিক্সে 0 বানাবো। হলো? এবার একটু আমার জন্য ওয়েট করবে, তুমি হয়তো পারবে, বাট একটু আমার জন্য ওয়েট করবে। এই সাইনটা দিলাম, এই সাইনটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন। কি বলে? ইকুইভ্যালেন্ট সাইন। তুমি 3/3 ম্যাট্রিক্সের উপর কাজ করছো, তাহলে এখানে 3/3 ম্যাট্রিক্সের জায়গা রাখো। ঠিক আছে? তোমার যে কাজটা তুমি করবে সেটা কি করবে? এই 2টাকে 0 বানাবে। 2টাকে 0 বানাচ্ছ, তার মানে অ্যাকচুয়ালি ফার্স্ট কলাম দিয়ে সেকেন্ড কলামের উপর অপারেট করছো। আমার কথাটা ভালো করে শোনো, ফার্স্ট কলাম দিয়ে সেকেন্ড কলামের উপর অপারেট করছো তো? তাহলে সেকেন্ড কলামের উপর কি অপারেট করলে এই 2টা 0 হবে? C2 - 2 × C1।
তাহলে এখানে আগে সেটা লিখবে C2 - 2C1। তোমরা ছোটবেলায় যখন একদম 11 12 এর প্রথম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে তখন তোমরা এইভাবে করতে C2 ড্যাশ ইকুয়াল টু C2 - 2C1। এখানে এই বাঁ দিকের এক্সট্রা পার্টটা লিখবো না। কেন? কারণ টাইম বাঁচাতে হবে। বুঝে নেবে স্যার? আমি বলবো কি করে বুঝবে, আমি বলবো। বাঁ দিকের এক্সট্রা পার্টটা লিখবো না, এই C2 ড্যাশ কথাটা লিখবো না। তাহলে তোমাদের ন্যাচারাল প্রশ্ন, তাহলে বুঝবে কি করে যে অ্যাকচুয়ালি কোনটা চেঞ্জ হচ্ছে? স্বাভাবিক প্রশ্ন না? আমি যদি শুধু এটা লিখি তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে? C1 চেঞ্জ হচ্ছে না C2 চেঞ্জ হচ্ছে? বুঝবো কি করে? প্রথম কথা হচ্ছে যেটা চেঞ্জ হচ্ছে সেটা ফার্স্টে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে তার সাথে মানে ফার্স্টে থাকবে উইথ কোফিশিয়েন্ট 1, তার কোনো কোফিশিয়েন্ট থাকবে না 1 ছাড়া। তাই ওটা বাই ডিফল্ট অটোমেটিক আমি যদি নাও লিখি যে C2 ড্যাশ ইকুয়াল টু, ওটা বোঝাই যাবে যে C2 ড্যাশ ইকুয়াল টু করা হচ্ছে। ওটা থেকে বাদ দেওয়া হচ্ছে। যেটা প্রথমে লেখা থাকবে সেটাই চেঞ্জ হচ্ছে, একদম ফিক্সড, এবং তার কোফিশিয়েন্ট সব সময় 1 হবে, সব সময়। তুমি চাইলেও 1 ছাড়া অন্য কিছু নিতে পারবে না, যদি নাও সেটা ভুল হয়ে যাবে। আমি কথাটা কি বোঝাতে পেরেছি? মাথায় ঢুকেছে কথাটা? বেশ, চলো তাহলে আমরা C2 ড্যাশ ইকুয়াল টু C2 - 2C1 না লিখে শুধু C2 - 2C1 লিখেছি। ঠিক আছে? তাহলে এইটাও চেঞ্জ হবে তো, 3টাও চেঞ্জ হবে তো। তাহলে বলো তো 3টা চেঞ্জ করার জন্য কি করবে? C2 - 3C1। C3 - 3C1। এইখানে একটা জিনিস বলার আছে আমার, যেটা চেঞ্জ তুমি C2 দিয়ে কোনোদিনও কাজ করতে পারবে না, কারণ C2 অলরেডি চেঞ্জ হচ্ছে। যে চেঞ্জ হচ্ছে সেটাকে ভুল করেও কখনো ইউজ করা যায় না একই স্টেপে, অন্য স্টেপে করতে পারে। এই চেঞ্জ হয়ে যাওয়ার পরে অন্য স্টেপে গিয়ে তুমি করতে পারলে সেটা দিয়ে কাজ, কিন্তু যে স্টেপে আছো সেই স্টেপে একদম চেঞ্জ হচ্ছে তাকে দিয়ে যদি কাজ করো তাহলে সেটা ভুল হবে। ক্লিয়ার? ওই জন্য আমরা C2 চেঞ্জ করেছি, তাই C2 দিয়ে কাজ করতে পারবো না, অন্য কিছু দিয়ে করতে হবে। তাহলে C1 দিয়ে করলাম। তাহলে আগে অপারেশন লিখে নিলাম, এবার এটা দেখে দেখে এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে C1 দিয়ে কাজ হচ্ছে, তাহলে C1 চেঞ্জ হবে না। যেটা দিয়ে কাজ হয় সেটা কোনোদিনও চেঞ্জ হয় না। ওকে, ঠিক আছে? তাহলে আগে C1টা লিখে নাও, যে চেঞ্জ হবে না তাকে আগে লিখে নাও। 1 3 2 হয়েছে। C2 কিভাবে চেঞ্জ হয়েছে? এটা 0 হয়েছে, তাহলে আগে 0 বসিয়ে দাও। তুমি তো 0 করেছো জানো, বসিয়ে দিলে। এবার নিচেটা কত হবে? 4 - 6, তাই তো? 4 - 6 মানে -2, 1 - 4 মানে -3 হয়েছে। পরিষ্কার হলো? আচ্ছা, এই 3টা হয়ে যাবে 3 - 3 × 1 মানে 0। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা, এটা হবে 5 - 6 মানে -1, এটা হবে 1 - 4 1 - 6, আমি ভুল করলাম, 5 - 9 মানে -4 হবে। 5 - 9 মানে -4, 1 - 6 মানে -5 হয়েছে। তাহলে স্টেপ 1 সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। ফারহানা ক্লিয়ার তো? এমনি লিখে দিলে হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে, বলছি যে ওটাকে ইকুইভ্যালেন্ট সাইন দিলে তো ওটা না দিয়ে নিচে ইকুয়াল টু সাইন দিলে হবে না? না, হবে না, ভুল। ইকুয়াল টু দেওয়া যায় না, ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট দিতে হবে, অথবা অ্যারো দেওয়া যায়। অ্যারো দেওয়া যায়। যদি আমি নিচে করি এখানে অ্যারো একটা দিয়ে তারপরে সে যেদিকে খুশি করতে পারো, পাশে করো, নিচে করো, অ্যারো দিয়ে করতে পারো, বা মানে এরকমও করতে পারো, মানে অথবা কিভাবে করতে পারো সেটা বলছি, এভাবেও করতে পারো। ঠিক আছে? তবে বেস্ট হচ্ছে ইকুইভ্যালেন্ট দেওয়া, সবচেয়ে ভালো হচ্ছে ইকুইভ্যালেন্ট দেওয়া। তবে মাপার বইতে তুমি অ্যারো পাবে, ইকুইভ্যালেন্ট পাবে না। ঠিক আছে? আবার ওই বইটায় তুমি ইকুইভ্যালেন্ট পাবে, ওখানে আবার অ্যারো পাবে না। সে এক একটা বই এক এক রকম ভাবে করে, ভেবে লাভ নেই, সেটা নিতে পারে। ঠিক আছে? কেন ইকুইভ্যালেন্ট দেওয়া হয় সেটা আমি লাস্টে করবো, ইকুইভ্যালেন্ট দেওয়ার কারণটা কি সেটা আমি লাস্টে খুলে দেবো। ঠিক আছে? সুতরাং ওটা নিয়ে তোমায় টেনশন করতে হবে না। একটা জিনিস মাথায় রাখো, অ্যারো দিলেও ঠিক, ইকুইভ্যালেন্ট দিলেও ঠিক, তবে ইকুয়াল দিলে ভুল। অ্যারো দিলেও ঠিক, ইকুইভ্যালেন্ট দিলেও ঠিক, কিন্তু ইকুয়াল দিলে ভুল। এটা মাথায় রাখো, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে? লাস্টে বলবো যে ইকুইভ্যালেন্ট দিলে কেন ভালো, সেটা লাস্টে বলে দেবো। ওকে, চলো।
নেক্সট কাজটা বলি, এই ওয়ানটাকে ইউজ করবে করে এই দুজনকে জিরো বানাবে। এবার আমি নিচে নিচেই করতে পারি, আমি এর নিচে নিচে করছি, তুমি এর নিচে নিচেও করতে পারতে, পাশেই করতে হবে এমন ব্যাপার নয়, ঠিক আছে? যেমন ইকুয়াল ইকুয়াল দিয়ে করো তেমন ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট দিয়ে করছো, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আবার একটা ইকুইভ্যালেন্ট দিলে, আবার ম্যাট্রিক্সের জায়গা রেডি করলে, এর থেকে এখানে আসছো, এর থেকে এখানে আসছো, তাহলে এই 3টাকে জিরো করবে, তাহলে এখানে রো এর কাজ করবে, রো অপারেশন করবে। আগেরটা কলাম অপারেশন করেছিলে, এবার রো অপারেশন হবে। রো অপারেশন মানে কি হবে? R2, তাহলে আগে অপারেশন ডান দিকে লিখবে, তারপরে কাজ করবে। আর কি হবে? R3 2R1। তাহলে এখানে R1 দিয়ে তুমি অপারেশন করছো মানে R1 চেঞ্জ হচ্ছে না, দেখেছো? ঠিক উল্টো করেছে। আমি বলেছিলাম আগে অপারেশন লিখবে তারপর কাজ করবে, কখনো আগে কাজ করবে না, আগে অপারেশন লিখবে তারপরে কাজ করবে। মনে থাকবে সিস্টেমটা, ঠিক আছে? কারণ এটা ছোট ম্যাট্রিক্স, তোমার পরীক্ষায় থাকবে বড় ম্যাট্রিক্স 4x4, তখন যদি তুমি আগে কাজ করতে যাও তখন ভুলেই যাবে কি নিয়েছিলে অপারেশন। তিনটেই চেঞ্জ করতে হবে, আমি করাবো, ঠিক আছে? এটা তাই জন্য করা হচ্ছে, মানে ওটাকে 4/4 থেকে 3/3 তে এনে ক্যালকুলেট করতে হবে। না না, 4/4টা 4/4ই হবে, 3/3টা 3/3ই হবে। আগে একটা ছোট করছি তারপরে বড় করবো, এই হলো সোজা ব্যাপার। বুঝতে পারলে ব্যাপারটা? আগেই 4/4 করলে তুমি ভয় পেয়ে যাবে, ওই জন্য আগে একটা ছোট করছি তারপরে বড় যাবে, ঠিক আছে? তবে আজ যেটা বললাম খেয়াল রাখো, কখনো আগে ক্যালকুলেশন করে তারপরে অপারেশন লেখা যাবে না। সবসময় আগে অপারেশন লিখবে, তারপর কি অপারেশন লিখেছো দেখে দেখে ক্যালকুলেশন করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা দিয়ে কাজ করছো সেটা যেন চেঞ্জ না হয়, মানে এখানে R1 দিয়ে কাজ করছো, ভুল করে R1 মাইনাস করে দিলে বা R1 প্লাস করে দিলে এটা যেন না হয়, ঠিক আছে? এবং যেটা দিয়ে কাজ করছো সেটা আগে লিখে নাও। তাহলে 1 0 0 আগে লিখে নিচ্ছি। এবার দেখে দেখে অপারেশন দেখে দেখে করো। তাহলে এখানে তো অ্যাকচুয়ালি 0 আছে, একটা জিনিস খেয়াল করছো, এই জায়গাটায় তো 0 আছে, যেহেতু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, যেহেতু এই জায়গাটায় 0 আছে, এইখানটায় কোনো চেঞ্জই হবে না। জিরো করার জন্যই করছি, তো অটোমেটিক এই দুটো 0 আসবে। যেহেতু 0 করার জন্যই করছি, অটোমেটিক এই দুটো 0 হবে। আর এখানে যেহেতু 0 আছে, এর উপর কোনো হাতই পড়বে না, তাহলে এগুলো যেমন আছে থেকে যাবে, বসিয়ে দাও। বুঝছেন? এবার নেক্সট কাজ হচ্ছে এইটাকে 1 বানানো। কি বানানো? 1 বানানো। তাহলে -2 আছে, আমি -1/2 দিয়ে গুণ করব। -2 কে -1/2 দিয়ে গুণ করলে 1 হয় তো? তাহলে -2 আছে, আমি -1/2 দিয়ে গুণ করব, 1 বানাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে করব? সেকেন্ড রো কে করব না সেকেন্ড কলাম কে করব? একটা এলিমেন্টকে কিন্তু করা যায় না, করলে পুরো একটা রো কে করতে হয় বা পুরো একটা কলাম কে করতে হয়। প্রশ্ন হচ্ছে কাকে করব, সেকেন্ড রো কে করব না সেকেন্ড কলাম কে? সেকেন্ড রো কে করলে বেটার হবে। রো কে করলে বেটার হবে, কলাম কে করলে শুধু শুধু ভগ্নাংশ চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে। চলো রো কে করে দিই। তোমরা নিচে নিচে করবে, আমার জায়গা নিয়ে আমি ডান দিকে করছি তাই, ঠিক আছে? তোমরা নিচে নিচে করবে একদম। চলো এইখানটায় লিখছি, এইখানটায় লিখছি। -1/2। তাহলে ফার্স্ট রো দেখো চেঞ্জ হচ্ছে না, ফার্স্ট রো আমি বলেছি যেগুলো চেঞ্জ হবে না আগে লিখে নিতে। ফার্স্ট রো চেঞ্জ হচ্ছে না, তাহলে আগে লিখে নাও 1 0 0। থার্ড রো চেঞ্জ হচ্ছে, আগে লিখে নাও। সেকেন্ড রো চেঞ্জ হচ্ছে, সেকেন্ড রোটা আবার লেখো 0 1 2। বুঝছেন? এবার এই 1টা ইউজ করো, এটাকে 0 বানাও। কিন্তু প্রসেসটা যেটা বলছি ওটা দিয়ে করবে, ঠিক আছে? কারণ এই প্রসেসটার উপর কাজ আছে, এটা প্রসেসটার নাম আছে, ঠিক আছে? হ্যাঁ বলো। বলছি আলটিমেট ইয়েটা তাহলে কি? এক সেকেন্ড, এটা প্রশ্ন করছে, দাঁড়াও 1 মিনিট শুনে নি। বলো কি বললে আরেকবার? বলছি আলটিমেট টার্গেট তাহলে কি? আলটিমেট টার্গেট হচ্ছে ডায়াগোনালি 1 আনবো, ইউনিট ম্যাট্রিক্স, বাকিগুলো 0 আনবো, এটা টার্গেট। এটা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাকে বলে।
আলটিমেট টার্গেট হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাছাকাছি যাওয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, র্যাঙ্ক বলতে পারবো ওখান থেকে, বলে দিচ্ছি দাঁড়াও করি অঙ্কটা। আচ্ছা এই 1 দিয়ে 2 টাকে 0 করো, তাহলে কি অপারেশন হবে? C3 - 2C2, তাই তো? C3 - 2C2 হবে তো? শিওর? চলো এবার করো। তাহলে C1 চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেটা চেঞ্জ হচ্ছে না আগে লেখো 100। C2 চেঞ্জ হচ্ছে না, লেখো। C3 চেঞ্জ হবে, এবার লেখো C3 কি হবে? 0 0 আর এটা -5 + 6, তাই তো? -5 + 6 তারপরে 1। নেক্সট কাজ কি? এই 1টাকে দিয়ে এটাকে 0 করা। আরে হাসছো কেন? এটাই অপারেশন, এই জন্যই তো বলেছিল সোজা। একেবারে সব অপারেশন লিখে দিয়ে 1 1 R3 + 3R2, সব অপারেশন তো একসাথে করতে পারবে না, পরে ক্যালকুলেশন না করতে যাবি। এটাই তো ব্যাপার। R3 + 3R2, চলো। তাহলে R1 চেঞ্জ হচ্ছে না, লিখে দিলাম। R2 চেঞ্জ হচ্ছে না, লিখে দিলাম। R3 চেঞ্জ হবে। এই পর্যন্ত কমপ্লিট করো আগে সবাই। হয়েছে? এবার একটা ছোট্ট বিষয় আছে, বিষয়টা ভালো করে বোঝো। এইটাকে বলে নরমাল ফর্ম। কি বলে? নরমাল ফর্ম। লেখো পাশে ব্র্যাকেট এরকম ভাবে লেখো নরমাল ফর্ম। নিচটায় পাশে ব্র্যাকেট যেখানে খুশি লেখো না, পাশে নিচে যেখানে খুশি লেখো না, লিখলেই হলো। কি বলে এটাকে? বা স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, হলো? রেডি? এবার নরমাল ফর্মে ডায়াগোনালে যতগুলো 1 আছে, কতগুলো আছে এখানে? ওই সংখ্যাটাকে বলে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার র্যাঙ্ক। যতগুলো 1 আছে। যদি 1 না করা যায় কোনো ম্যাট্রিক্স 1 করা যাবে না এমন তো হতে পারে না, এখানে 0 আসতে পারে 1 এর বদলে। তো বলছি তা যতগুলো 1 আছে গুনবে, সেটা র্যাঙ্ক হবে। না, এরকম আসতে পারে তো, মানে হ্যাঁ অবশ্যই, আমি পরের অঙ্ক করাবো, দেখো না, সেখানে তো অবশ্যই আসবে সেরকম। তাহলে এখানে কটা 1 আছে? 3টে, তাহলে র্যাঙ্ক হয়ে গেল 3। গল্প শেষ। ঠিক আছে, চলো নেক্সট। তোমরা কি চাইছিলে? যে 1 আসবে না, তাই তো? দেখো এটা কি 2.5 নম্বরের অঙ্ক নাকি? দেখো 5 হ্যাঁ, নম্বর 2.5 নম্বরের অঙ্ক। এই দেখো আমি এই পরেরটা করাচ্ছি, দেখো 1 আসবে না। তোমরা বলছিলে না যে সব সময় 1 আসবে কিনা? হ্যাঁ দেখো চলো, র্যাঙ্ক হচ্ছে নরমাল ফর্মে ডায়াগোনালে যতগুলো 1 আছে সেটা কাউন্ট করতে হবে, সেটাই র্যাঙ্ক। বুঝলে? বলো। আচ্ছা কিন্তু মানে সব ক্ষেত্রে কি ডায়াগোনালি বা 3 এক আসবে? 3 + 3 না না না, কখনোই না, কখনোই না। আমি তো পরেরটা করাবো, সেখানে দেখো না আসবে না, দেখো না। ঠিক আছে, সব ক্ষেত্রেই 3টে 1 আসবে না, তাহলে সব ক্ষেত্রে তো র্যাঙ্ক 3 হতো। তাহলে তুমি অঙ্ক করতেই না, বলছিই দিতে র্যাঙ্ক 3। সব ক্ষেত্রে হবে না, দেখো না, করাচ্ছি পরেরটা। চলো 2 করাচ্ছি। 2 এর কোশ্চেনটা দিয়েছে 1 - 1 1 -1 না আসবে না, -1 1 - 1 2 - 2 2। এই তো এই ম্যাট্রিক্সটা দিয়েছে। চলো শুরু করো সলিউশন। দেখো কতগুলো আসছে এখানে। 1 - 1 1 -1 1 -1 2 - 2 2। আমি বলেছি আগে অপারেশন লিখবে, লেখো, বলো কি অপারেশন করবে? C2 + C1 C2 + C1 আর C3 - C3 - C1। তাহলে কোনটা চেঞ্জ হচ্ছে না? কোনটা চেঞ্জ হচ্ছে না? C1 চেঞ্জ হচ্ছে না, আগে C1টা লিখে নাও। এবার অপারেশন দেখে দেখে 0 করো। নেক্সট
নেক্সট অপারেশন কি করবে বলো? আগে C1 লিখতে বলেছি, ভুল হচ্ছে। তোমার C1 তো চেঞ্জ হচ্ছে না, আগে C1 লিখতে হবে। এই তোমার অপারেশন কোথায় আসছে এটা শুরু করছো? ঠিক আছে ঠিক আছে একটাই না, তারপরে সেটাও তো জিরো করতে হবে। কিটা একটাই নিচে ওগুলোকে জিরো এই বলো কি করবে? ওগুলোকে করার মধ্যে R2 plus R1 R3 minus 2R1, তাই তো? তাহলে আগে R1 টা লিখে দিচ্ছি 0 0 0 0 0 0। র‍্যাঙ্ক কত হলো বলো? নরমাল ফর্ম এটা 1 ব্যাস হয়ে গেল তোমার কাজ। র্যাঙ্ক বলতে বোঝাটা কি? ডেফিনিশন দেব, র‍্যাঙ্কের ডেফিনিশন দেব, কিন্তু ডেফিনিশনটা পরে দেব। আগে দু চারটে অঙ্ক করো, আগে হাত সেট করো, তারপর ডেফিনিশন দেব। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কে লিখতে হবে নরমাল ফর্মটা। নরমাল ফর্মটা না বার করা পর্যন্ত তুমি র‍্যাঙ্ক পাচ্ছ না। অ্যাকচুয়ালি র‍্যাঙ্ক কথাটা পাচ্ছ তখনই যতক্ষণ তুমি নরমাল ফর্ম পাচ্ছ। নরমাল ফর্মে ডায়াগোনালে যতগুলো 1 আছে সেটাই হচ্ছে র‍্যাঙ্ক। কি বললাম? নরমাল ফর্মে ডায়াগোনালে যতগুলো 1 আছে সেটা হলো র‍্যাঙ্ক। হ্যাঁ বলো। বলি নরমাল ফর্ম যেটা সেটাই হবে যেটা হচ্ছে ডায়াগোনাল বাদে প্রত্যেকটা এলিমেন্ট 0 হবে। ডায়াগোনাল বাদে প্রত্যেকটা এলিমেন্ট 0 আর ডায়াগোনালে 1 অথবা 0। ঠিক আছে, বুঝা গেছে? বেশ, চলো একটা অঙ্ক করাই, 4 করে 4 নরমাল ফর্মে আসবে না, ডায়াগোনালের বাইরে অন্য কিছু নরমাল ফর্মে আসবে না, শুধু জিরোই থাকবে। ঠিক আছে? আচ্ছা 1 3 5 minus 1 2 1 minus 2 8 0 5 12 minus 10। এই দেখো এটা কত অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছে? 4টে কলাম 3টে রো 3/4। 3/4 ঠিক আছে? কিন্তু নরমাল ফর্ম আসবে। ঠিক আছে, চলো। আচ্ছা এবার আমার কথাটা ভালো করে শোনো। আমি আগে এইটাকে 0 করব, এইটাকে। কেন বলো তো? কারণ একটা অপারেশন লাগবে, কম খাটতে হবে। বুঝতে পারছো কথাটা? একবার 0 হয়ে গেল, তারপরে তো ডান দিকের গুলো 0 করতে গেলে খাটতেই হবে না, কারণ এগুলো তো চেঞ্জ হবে না। বোঝা গেল? তোমাকে বুঝতে হবে যে কোন দিকে কাজটা কম আছে সেদিকে এগোবো। বোঝা গেছে? তুমি যদি আগে এগুলোকে 0 করতে চাও তোমাকে ডাবল কাটতে হবে। ভেবে দেখো, পরে তো সেই নিচের গুলোকে 0 করতে হবে, কিন্তু তোমার ডাবল কাটতে হবে, কারণ ওখানে 3টে অপারেশন করতে হবে। তাই জন্য আগে নিচের গুলোকে 0 করব। তাহলে আগে এখানে রো অপারেশন করছি, তাহলে সুযোগ বুঝে কোপ মারতে হবে। ঠিক আছে, চলো রো অপারেশন করছো বলো। কি অপারেশন বলো? R2 minus 2R1। তাহলে R1 চেঞ্জ হচ্ছে না, আগে লিখে নাও। R3 ও চেঞ্জ হচ্ছে না, লিখে নাও। শুধু R2 চেঞ্জ হচ্ছে, বলো কি করবে? 0 তারপর -5 হচ্ছে না, তারপর 8 -12 তারপর 8 + 2 মানে 10। ঠিক আছে, এইবার তুমি যখন এটাকে 0 করছো তখন তোমাকে প্রায় খাটতেই হবে না, শুধু অপারেশন লিখলেই হয়ে যাবে। পুরোটা তো 0 হয়ে যাচ্ছে একটাতেই, মানে রো দুটো রো করলে তো 0 হয়ে যাচ্ছে স্যার। লাস্টের দুটো দেখুন একবার। তো করা যাবে না তো, তুমি তো পর পর করবে। হ্যাঁ বলো, কোন জায়গাটা বলো? প্রসেসটা হচ্ছে ফার্স্ট রো দিয়ে আমি এইটাকে 0 করছি আর এইটাকে 0 করছি, তো এটা তো অলরেডি 0 আছে, তাহলে এই 2টাকে 0 করলেই হবে। এবার এই 2টাকে 0 করার জন্য কি করছি? R2 minus 2R1, সেকেন্ড রো minus 2 into ফার্স্ট রো। থার্ড রোতে এখানে তো অলরেডি 0 আছে, তাহলে ফার্স্ট রো সেম থাকলো, থার্ড রো সেম থাকলো, সেকেন্ড রোটা ওই প্রসেসে চেঞ্জ করলাম। বুঝে সলভ করো। হ্যাঁ স্যার। বাস চলো।
এবার এই 3 5 আর -1 কে চেঞ্জ করবে, 0 করবে। তাহলে কিভাবে 0 করবে বলো? C2 -3C1, তারপর C3 -5C1, 5C1, তারপর C4 + C1। তাহলে এখানে কে সেম থাকছে? C1 চেঞ্জ হচ্ছে না। তাহলে C1 টাকে লিখে নাও, আর এইগুলোকে আগে 0 করে দাও, বাকিগুলো তো চেঞ্জ হবেই না। হ্যাঁ, এক মিনিট দাও, দেখে নিচ্ছি। বাকিগুলো তো চেঞ্জ হবেই না, সেম থাকবে। বুঝেছো? ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? পরিষ্কার হয়েছে তো নাকি? খেয়াল করো তোমার কিন্তু এখানে -5 আছে। কি করতে হবে বলেছি? 1 করতে হবে। হ্যাঁ বলো। প্লাস করলে হবে না, প্রসেসটা বোঝো। 1 করতে হবে। হ্যাঁ বলো। এক মিনিট। স্যার 4+3 ম্যাট্রিক্সের ডায়াগোনাল থাকবে কোথায়? থাকবে না তো। আমার টার্গেট হচ্ছে এই এলিমেন্টগুলো। ঠিক আছে, যেখানে ডায়াগোনাল নেই সেখানে ওই এলিমেন্টগুলোই টার্গেট। তো 0 হয়ে গেলে তো অবভিয়াসলি এটা 3/3 ও চলে আসতে পারে। চলে আসবে। আরে ধর 3 আসবে না, নরমাল ফর্ম আসবে। হ্যাঁ, কেন করা যাবে না? আমার বক্তব্য হচ্ছে, আমার কথাটা শোনো, কি বলছো? কোনটা চেঞ্জ করবে? ওইগুলো ওপর নিচে 0 চলে আসবে, তো তুই প্লাস করে দেওয়া। তুমি 1 না করে অন্য কিছু করবে না। স্যার না, ওরা যেটা বলছে একসাথে তো দুটো অপারেশন করা যাবে না, কারণ যেটা দিয়ে চেঞ্জ করো সেটা দিয়েই আবার অপারেশন কি করে করবে? করা যায় না। একসাথে যেটা চেঞ্জ হয়ে যাবে ওটা দিয়ে অপারেশন ওই স্টেপে করা যাবে না, অন্য স্টেপে করতে হবে। অন্য স্টেপে পরের স্টেপেই তো বলছি। জিরো হয়ে যাবে। পরের স্টেপে করতে পারো। 0 হয়ে যাবে তো স্যার, যদি O2 প্লাস O3 করে। আমি তো করবো না, আমি এটাকে 1 না করে টাচ করতে পারবো না। ও 1 ছাড়া টাচ করা যাবে। 1 ছাড়া টাচ করা যাবে না। একটা ফরম্যাটে এখানেই আচ্ছা আচ্ছা। আমার কথাটা বুঝতে পারছো? এইটাকে 1 না করে আমি টাচ করতে পারবো না অন্য কিছুতে। পরপর এখানেই তাহলে চলে আসবে 1/5 দিয়ে গুণ করে দেয়। বুঝছো কথাটা? তাহলে 1/5 দিয়ে -1/5 দিয়ে গুণ করবো। কাকে করবো? ওই তো সেকেন্ড কলামকে। সেকেন্ড কলামকে। কলাম উপর থেকে নিচে কলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, শোনো, এই জিনিসটাও বুঝতে হবে তোমাকে। যেখানে কলাম অপারেশন করছো সেখানে কলাম ওয়াইজ লিখবে, যেখানে রো অপারেশন করেছো রো ওয়াইজ লিখবে। লেখার সময় এই প্যাটার্নটা ফলো করবে, তাহলে দেখবে ভুল হবে না। 1/12 ইনটু কলাম 3 করে দিন। কেন করতে যাবো? আমার তো এইটা 1 লাগবে, তারপর সব ফটাফট 0 হয়ে যাবে। তোমার মাইনাসটাই তো করবো পরের স্টেপে, শুধু আমি এই স্টেপে করতে পারবো না। তুমি যে মাইনাসটা বলছিলে না, হ্যাঁ। এটা দেখো C3 প্লাস এই রো 3 প্লাস রো 2 বলছিলে, ওটাই করবো, শুধু 1 করার পর করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমায় 1 করতেই হতো। দেখো আমার দিকে তাকাও, সেই 1 তোমায় করতেই হবে। হয় তুমি আগে করবে, না হয় পরে করবে। আমার বক্তব্য হচ্ছে ফরম্যাট ফলো করে করতে হবে। আগে 1 করবে, তারপর অন্য কিছু করবে। এই মনীষা, বুঝতে পারলে? তুমি যদি এটা যোগও করো, পরে তো পরের স্টেপে 1 করতেই হবে তোমাকে, তা আমাকে সেটা আগে করতে হবে। আগে 1 করো, তারপর তুমি যোগ করো। বুঝেছো কথাটা? এখানে তিনটে কলামে একসাথে করতে হবে। মানে তিনটে কলামকে একসঙ্গে যদি কন্ট্রোল কেন করতে যাবো? আমার যোগ করলে সব 0 হয়ে যাবে জানি। ঠিক আছে, করতে তুমি পারবে, কিন্তু লাভ হবে না, শুধু খাটুনি হবে। ঠিক আছে, আচ্ছা C1টা লিখছি 1 0 0, কলাম ওয়াইজ লিখছি কারণ কলামের কাজ করছি। 0 1 -1, 0 -12 12, 0 10 -10। করা তো যেত, কিন্তু করে আমার লাভ কি হবে? ওগুলো সব 0 হয়ে যাবে। কি বলছো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। এই দেখো, তুমি যদি এই ফার্স্ট রো মানে সেকেন্ড রো দিয়ে থার্ড রো কে অ্যাড করো না, তাহলে থার্ড রোটা 0 হয়ে যাচ্ছে। দেখো, অ্যাডই তো করবো, কি করবো তাহলে? আমার তো প্রয়োজন নেই, কারণ আমি পরের স্টেপে তো এইগুলোকে এমনিতেই 0 পেয়ে যাবো। পরের স্টেপে তো ওগুলো এমনিতেই 0 করে দেবো। বুঝতে পারছো? ওগুলো তো 0 করেই দেবো। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা করি, তারপর বুঝতে পারবে। ঠিক আছে, চলো আগে R3 প্লাস R2 টা করো। দেখো, রো ওয়াইজ লিখলাম ফার্স্ট রোটা, সেকেন্ড রোটাও লিখছি, থার্ড রোটা 0 হয়ে গেল পুরো। এবার আমি যেটা বলছিলাম, আমি তো এইগুলোকে 0 করে দেবো এক্ষুনি। আমি 1 বানিয়ে কি করবো? বুঝতে পারছো? তাহলে
C3 plus 12 C2, C4 minus 10 C2, C1 টা লিখলাম, C2 টা লিখলাম, C3 লিখলাম, C4 লিখলাম, হয়ে গেল। হয়েছে? এবার এইখানে ডট 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 টানবে এরকম। আগেরটাই বলতে ভুলে গেছি, আগেরটাও টানতে হতো অ্যাকচুয়ালি। ডট 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 টানো। টেনেছো? নীল, দেখো তুমি ডায়াগোনাল খুঁজছিলে, এবার দেখো I2 এইটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, ও এটাও নাল ম্যাট্রিক্স, জিরো নাই কিন্তু ও লিখছি, এগুলো জিরো ছিল, এগুলো বড় বড় দেখো, ঠিক আছে? এগুলো ও, এগুলো বড় বড় সাইজে, এগুলো ছোট ছোট সাইজে ও। হ্যাঁ, কারণ সেম জিনিস লিখছি না, চেঞ্জ করিনি তো, সেম জিনিস লিখছি না। আমি আগেরগুলো লিখতে ভুলে গেছি, ঠিক আছে? তবে না লিখলেও চলবে, আগেরগুলো না লিখলেও চলবে, মানে এটা লেখাটা ম্যান্ডেটরি নয়। আমি বললাম তো, আমি লিখে দিচ্ছি, আগেটা শেষ করে না, আমি লিখে দিচ্ছি, চিন্তা নেই। এই দেখো এটা হলো নরমাল ফর্ম, নরমাল ফর্ম। তাহলে র‍্যাঙ্ক কত হবে? 2। ও 8 তো, হ্যাঁ হ্যাঁ I2 আছে তো, তাহলে র‍্যাঙ্ক হলো 2। এবার তোমরা বলছিলে আগেরটাই কোথায় টানবো, সেটা আমি দেখাচ্ছি। এটাই আমাদের লাস্ট অঙ্ক, এরপরে অঙ্ক করবো না আজকে, এরপরে ছুটি দিয়ে দেবো। স্যার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কি এখানেই করবে তুমি? এ দেখো আগেরটাই কি ছিল, এই আগেরটা দেখে নাও একবার, আগেরটাই কি ছিল, এটা ছিল, ছিল তো, ছিল তো। এবার ওখানে এরকম টানতে হবে আই ও, আর যদি তুমি আই দিয়ে লেখো তাহলে ডান দিকে এরকম লিখে দাও I1 ও ও ও, এটাই নরমাল ফর্ম আর র‍্যাঙ্ক 1। তার আগে অঙ্কটা টানার জায়গা নেই, কারণ তার আগে তো 3/3 এসেছিল, ওটাই টানার জায়গা নেই, ওটা ইকুয়াল I3। তার আগের অঙ্কটা যেটা ছিল ডাইরেক্ট ইকুয়াল I3, যদি I দিয়ে লিখতে চাও তাহলে ইকুয়াল I3। নীল বুঝছো কথাটা কি বললাম? তার আগের অঙ্কটা যেটা ছিল ইকুয়াল I3। বলো। আপনি যে লাল কালারের যে দাগটা কাটলেন, হ্যাঁ, তো আরেকটা ভাবে কাটা যায়, ভুল হবে তাহলে কিভাবে কাটা যায়? মানে ধরুন I000 নিয়ে একটা ম্যাট্রিক্স করে দেবো। কাকে নিয়ে? মানে একই যেটা আলাদা ভাবে রেখেছেন, এইটা তো বলছি না, আপনি একটু যেটা করলে এইটা, হ্যাঁ, আচ্ছা কিভাবে কাটবে বলো? বলো কিভাবে কাটবে? উপরের কলাম দিয়ে কাটতে বলছি। কার উপর দিয়ে? স্যার, এটা দিয়ে কাটতে বলছি। হ্যাঁ, স্যার, উপরের কলামটা দিয়ে কাটতে বলছি। এখান থেকে? হ্যাঁ, এখান থেকে আর এখান থেকে কাটতে বলছি। হ্যাঁ। হ্যাঁ, ভুল হবে। তো এখানে তো জিরো চলে আসবে, তো ভুল হবে না? ওই জন্য তো- আই তো হচ্ছে না, আমাকে তো আই বানাতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স তো হচ্ছে না। স্যার, র্যাঙ্ক আচ্ছা, এইটা জিজ্ঞেস করছি স্যার, না, র্যাঙ্ক এইটা ওই I এর ফর্ম থেকে তো বানানো যায়। I2 মানে 2 র্যাঙ্ক। হ্যাঁ ওটাই তো বললাম, এই দেখো I2 মানে তো এখানে দুটো 1 থেকে এসেছে, তাহলে 2 র‍্যাঙ্ক, ওইটাই তো, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, আমি র‍্যাঙ্ক কাকে বলে সেটা আজকে আর বলছি না, পরের দিন র‍্যাঙ্কের ডেফিনিশন বলবো, ঠিক আছে? নরমাল ফর্ম বলবো। আচ্ছা পরের দিন মানে তোমরা কবে পরের দিন চাইছো বলো, সেই অনুযায়ী পরের দিন হবে। আমি প্রবলেম দিন একেবারে তোমাদের পরীক্ষাগুলো দেখুন, পরীক্ষা কিন্তু করতে আচ্ছা হবে। তোমাদের পরীক্ষা কবে? 7 তারিখে স্যার আমাদের এটা উদ্ধার করে দিন আগে। কেমিস্ট্রি যাতে তার 4 তারিখ আছে, ওদের 8 তারিখ। এক সেকেন্ড, আপনি কালকে নেক্সট ক্লাস করান, বাট আমাদের এইটা উদ্ধার করে দিন। 8 তারিখ আছে। কালকে তো হবে না, আমাদের 4 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা। আরে ভাই আমরা আচ্ছা এক সেকেন্ড 4 তারিখ কেমিস্ট্রি আছে, সুতরাং কালকে ক্লাস হচ্ছে না। স্যার আমি এটার কথা ওরে বাবা দাঁড়াবে 1 মিনিট, 8 তারিখে হচ্ছে না, ফাইনাল পরীক্ষা আছে। কি জানা, পাস 8 তারিখ তাই তো, শনিবার হচ্ছে না, ঠিক আছে? স্ট্যাট আছে। আচ্ছা আমি রেকর্ডিংটা আগে কেটে দিই, না সব উঠে যাবে না, ঠিক আছে?